আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, প্রত্যেক দিন ফরজ নামাজের পর এই 10টি আমল স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 10টি আমল, নবীজি শিখানো 10টি আমল। সুপ্রদিনী ভাই বোন, এই 10টি আমল করলে আল্লাহ তাআলা এত খুশি হয়। 1 নম্বর পুরস্কার হচ্ছে আপনার জীবন পরিবর্তন হবে। 2 নম্বর পুরস্কার হচ্ছে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হচ্ছে গায়েবী সাহায্য পাবেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে দোয়া কবুল হবে। 6 নম্বর পুরস্কার হচ্ছে আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি, দুঃখ, কষ্ট, সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। দূর করবেন যিনি, তিনি কে? আমার আপনার রব মহান আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন আল্লাহ। সুপ্রদর্শক, যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুকর আদায় করে দেখতে থাকুন। তো চলুন প্রিয় দর্শক, আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত, আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দিয়েছেন। প্রিয় দর্শক, অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না, বিপদগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1237 নম্বর হাদিস। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন, ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন। বিশুদ্ধভাবে বর্ণিত এমন 10টি আমল নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, 1 নম্বর আমলটি হলো সালাম ফেরানোর পরে, প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে কিছুটা সশব্দে একবার আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই শব্দটি একবার বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর আল্লাহু আকবার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পর একবার আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার কতবার বলা? আল্লাহু আকবার একবার বলা। প্রিয় দর্শক, 2 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন তখন 3 বার ইস্তিগফার করতেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেন। মুসলিম শরীফের হাদিস, 1362 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া। আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকি। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি চোখের মধ্যে চুমা দেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে নবীজির পথ অনুসরণ করতে হবে। নবীজি আমল করতেন, সে আমল করতে হবে। প্রথমে আপনাকে সশব্দে একবার আল্লাহু আকবার বলতে হবে, তারপর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির 3 বার পড়তে হবে। তারপর আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করলেই উত্তম হবে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 3 নম্বর আমল। 3 নম্বর আমল হলো
প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে, তুমি বরকতময়, হে মহৎ ও সম্মানের অধিকারী আল্লাহ। কত সুন্দর অর্থ। এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি একবার বলবেন। এগুলো 3 নম্বর আমল। প্রিয় দর্শক, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 1362 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 নম্বরে এই দোয়াটি একবার বলা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এখন আমরা জানব 4 নম্বর আমল। 4 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থাৎ, হে আল্লাহ, তোমার জিকির করার, তোমাকে স্মরণ করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ, আমাকে তৌফিক দাও। আবু দাউদ শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 1524 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 4 নম্বরে এই দোয়াটি পড়া একবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 5 নম্বর আমল। 5 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া, ইমানের সাথে পড়া, বিশ্বাস রেখে পড়া, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়া। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, মাত্র একবার আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 5 নম্বরে আয়াতুল কুরসি একবার পড়া, বিশ্বাস রেখে পড়া, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়া। এই আমলটি সবসময় করার চেষ্টা করবেন। নবীজি করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন আমরা জানবো 6 নম্বর আমল। 6 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা এই দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সর্বশক্তিমান আল্লাহ। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়ার অর্থ। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সালাম ফিরিয়ে এই দোয়াটি পড়তেন। বুখারী শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 846। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম
প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 7 নম্বর আমল। 7 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবিহের আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে, তার গুনাহ সমুদ্রে ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ তার জীবনের আর কোনো গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে দোয়ার বদলতে। মুসলিম শরীফের হাদিস 1380 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি তাসবিহ পড়তেন সব সময়। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 36 বার আল্লাহু আকবার পড়তেন। আমরাও পড়বো ইনশাআল্লাহ। এই আমলটি আমরা কখনোই ছাড়বো না। প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই আমরা করব। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 8 নম্বর আমল। 8 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। আবারও দোয়াটি বলতেছি, খেয়াল করুন। যদিও কঠিন, একটু কষ্ট করে শিখে নেবেন। অনেক গুরুত্বপূর্ণ দোয়া, নবীজি পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি ভীরুতা, অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট পানা চাই, আপনার নিকট আশ্রয় চাই। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়ার অর্থ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2667 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরি 8 নম্বরে নবীজি এই দোয়াটি পড়তেন। আমরাও পড়বো ইনশাআল্লাহ। দোয়াটি আবার বলতেছি, খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। প্রিয় দর্শক, এখন আমরা যেমন 9 নম্বর আমল। 9 নম্বর আমলটি হচ্ছে ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 9 নম্বরে নবীজি আমলটি করতেন। 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। আমরাও পড়ব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো 10 নম্বর আমল। 10 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার পাঠ করা এই দোয়াটি। নবীজি এই দোয়াটি পাঠ করতেন, যদিও একটু কঠিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দোয়া। শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্রতা থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, তুমি ছাড়া ইবাদতের কোনো উপাস্য নেই। নাসাই শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1347 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে
10 নম্বরে এই দোয়াটি একবার পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। সুপ্রদর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিশুদ্ধভাবে মজিদপূর্ণ প্রত্যেক ফরজ নামাজের 10টি আমল করার তৌফিক করুন। আর অনেক আমল আছে, ওকে চেষ্টা করবেন এই 10 আমল করার ইনশাআল্লাহ। কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। সুপ্রদর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক হয়, তা শুধু যারা ইসলাম তৈরি করে তারাই বোঝায় করে ইসলাম প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, যেন অপর মুসলমান জানতে পারে এই আমলগুলো করে আল্লাহ খুশি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। দুনিয়াতে কোরআন পাবেন, আখিরাতে পাবেন ইনশাআল্লাহ।